আসসালামু আলাইকুম, সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির স্বাগত মিছিল অনুষ্ঠিত। শনিবার 8 ফেব্রুয়ারি 2025 বিকেলে চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করায় স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদ ময়দান থেকে শুরু হয়ে কাজী দেউরি নাসিমুন ভবন দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। স্বাগত মিছিল শেষে নাসিমুন ভবন দলীয় কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ বলেছেন, কারণ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের একটি নতুন উপহার দিয়েছেন। বিগত 15 বছর স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা দুই যোগ্য নেতাকে তিনি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব দিয়েছেন। তাই আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সত্য আনন্দিত এবং গর্ববোধ করি, কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দুজনকে শ্রমিককে দিয়েছেন, ওরা দলের নিবেদিত কর্মী, নির্যাতিত নিবেদিত অনেক মামলার আসামি দুজনেই। নবগঠিত কমিটিতে বেলায়েত হোসেন বুলু ভাইকে আহ্বায়ক এবং জমিরুদ্দিন নাহিদ ভাইকে সদস্য করায় আমি বাইশ থানা স্বেচ্ছাসেবক পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুল শুভেচ্ছা জানাচ্ছি। আমি নবগঠিত কমিটির কাছে একটাই আবদার করতেছি, যাতে খুব শীঘ্রই একটি মহানগর পূর্ণাঙ্গ কমিটি করবে এবং পাশাপাশি থানা, ওয়ার্ড, ইউনিট সব কমিটি পূর্ণাঙ্গ করে সামনে যে পেশিবাদ আওয়ামী লীগের আরও ষড়যন্ত্র আসতেছে সেগুলোকে রোধ করবে। বিশেষ করে আমাদের বাইজিৎ থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে প্রথমে এই নবগঠিত কমিটিকে শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা জানাই। আর এই নবগঠিত কমিটি আশা করি বুলু নাহিদ পরিষদ এই কমিটি আগামী পূর্বে আন্দোলন সংগ্রামে সচেষ্ট ছিল, অন্যান্যদের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর ছাত্র স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে বাইজিৎ থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সকল রাজনৈতিক প্রোগ্রাম রাজপথে থেকে 5 আগস্টের আগে পর্যন্ত আমরা প্রোগ্রাম করে গেছি। ইনশাল্লাহ এই নতুন পরিষদ আগামী দিনেও আমাদের রাজপথে সুন্দর প্রোগ্রাম এবং ঐক্যবদ্ধভাবে স্বেচ্ছাসেবক দল, নবগঠিত স্বেচ্ছাসেবক দল একটা সুন্দর কমিটি আগামী দিনে একটা শক্তিশালী কমিটি সংগঠন হিসেবে আত্মপ্রকাশ হবে, এই আমি আশা ব্যক্ত করি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানকে, আমাদের সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জিলানী ভাই, সাধারণ সম্পাদক রাজীব ভাই, সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী ভাই, তারা সকলে খুব চমৎকার কমিটি আমাদেরকে উপহার দিয়েছেন। নেতৃত্বের হাতে এই পদায়ন করেছে আমি মনে করি। পোস্ট পদবি আসলে অনেকেই নিয়েছে, অতীতে আমরা দেখেছি। আর এই দুইজন নেতাকেও আমরা দেখেছি ছাত্র রাজনীতি থেকে, আমরা তাদের সাথে ছিলাম। অনেক ত্যাগী এবং কর্মী বান্ধব নেতা, তারা যেভাবে অনেক সুন্দর একটি কমিটি দিয়েছে। তারেক রহমানের সিদ্ধান্ত আসলে আমরা স্বাগত জানাই, কারণ যারা হামলা মামলা শিকার হয়েছে গত 17টি বছর রোডঘাটে ছিল, রাস্তায় ছিল, মামলা হামলা শিকার হয়েছে, আপনার প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে তাদের ত্যাগ ছিল। সংগ্রামে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দীর্ঘদিন ধরে 18 বছর ধরে এই জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল দেশনায়ক তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দলকে হাল ধরে, দুঃসময়ে হাল ধরে হেঁটে হেঁটে পা করে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলকে কিনারা নিয়ে আসছেন। আজকের এই স্বাগত দলকে যেমন নাকি আজকে চট্টগ্রাম মহানগরের মধ্যে বেলায়েত হোসেন বুলু ভাইকে
সাবেক ছাত্র নেতা, কারা নির্যাতিত নেতা বেলায়েত হোসেন বুলু ভাইকে যে আহ্বায়ক করেছে এবং সাবেক ছাত্রনেতা জমিরুদ্দিন নাহিদ ভাইকে যে সদস্য। যে কমিটিটা আসলে করা হয়েছে এটা আপনারাও জানেন, যেহেতু আপনারা সাংবাদিক, আপনারা মিডিয়াতে আছেন। এটা চমৎকার একটা কমিটি হয়েছে, কারণ যে দুজনকে যিনি আহ্বায়ক হয়েছেন উনি দীর্ঘদিন ছাত্র রাজনীতির সাথে ছিলেন এবং প্রতিটি আন্দোলন সংগ্রাম উনি ছিলেন এবং রাজপথে ছিলেন। উনি অনেক মামলা, জেল, জুলুম সব কিছু উপেক্ষা করে আজ পর্যন্ত উনি রাজনীতি করে যাচ্ছেন। উনি বিগত কমিটির, বিলুপ্ত কমিটির উনি সাধারণ সম্পাদক ছিলেন এবং যিনি সদস্য সচিব হয়েছেন উনি কিন্তু অত্যন্ত আন্দোলনের খুব প্রিয় মুখ এবং উনিও দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন। সেখান থেকে উনি স্বেচ্ছাসেবক দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ ও লালন করে যারা দলকে আরো বেশি সুসংগঠিত করতে পারবেন তাদেরকে নেতৃত্ব দেওয়া হয়েছে। যোগ্য নেতৃত্ব সংগঠন ও সমাজকে এগিয়ে নিয়ে যায়। তিনি আরো বলেন, বেলায়েত হোসেন বুলু এবং জমিরুদ্দিন নাহিদ দুজনই জাতীয়তাবাদী আদর্শের পরীক্ষিত সৈনিক। ছাত্রদল থেকে হাঁটি হাঁটি পা করে তারা আজকের এই অবস্থানে এসেছেন। আমি আশা করি এই দুই নতুন নেতৃত্ব বিগত আন্দোলন সংগ্রামে যেসব নেতাকর্মী জেল খেটেছে, হামলা মামলা শিকার হয়েছে, এই ধরনের ত্যাগী ও যোগ্য নেতৃত্বের সমন্বয়ে অতি শীঘ্রই একটি সুন্দর পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি আমাদেরকে উপহার দিবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বপ্ন বাস্তবায়নে আমরা চট্টগ্রাম মহানগর বিএনপি এই কমিটির সাথে একসাথে কাজ করব।